মনোনয়ন পেয়েছি। আপনাদের এবং আমাদের চাঁদপুরের জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই 12 তারিখে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু চিন্তা ভাবনা করেছি। বিভিন্ন পর্যায়ের সমাজের যারা এলিট শ্রেণীর লোক সবার সাথে কথা বলে আমরা কিছু পয়েন্ট আউট করেছি এবং এই কাগজগুলো আপনাদের কাছে আছে। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য চাঁদপুর এবং হ্যাঞ্চরে 2টি ইপিজেড তৈরি করা হবে। ব্যাপক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিমুখী শিল্প কারখানা তৈরির মাধ্যমে নতুন শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি শিল্প কারখানা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হবে। এ ব্যাপারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব কুমিল্লা এসেছেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। আমি দুটোর কথা বলেছি, উনি একটাতে একমত হয়েছেন। যদি আমাদের জাতীয়তাবাদী দল 12 তারিখের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তারেক রহমান হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরে আমরা এই কাজগুলা সকলে সহকারে করার চেষ্টা করব। মসজিদ, মাদ্রাসা ও সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন উপাসনালয়ে ব্যাপক মানোন্নয়ন করে সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, সবাই আমরা বাংলাদেশি, এটা হোক আমাদের স্লোগান। চাঁদপুর হাইমচর যাতায়াতের প্রধান সড়ক 4 লেনে প্রশস্তকরণ করে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে। চাঁদপুরে হাইমচরের সকল সরকারি খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ চলমান রাখা হবে, যাতে কৃষক খালে পানি ব্যাপক ব্যবহার করে উৎপাদন দ্বিগুণ করতে পারে। নদী ভাঙ্গন থেকে চাঁদপুরকে সুরক্ষা দেওয়া, প্রকৃতি বান্ধব আধুনিকায়ন এবং বিষ্ণুপুর থেকে জালিয়াচর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করে রিভার ড্রাইভ তৈরি করা হবে। তারেক রহমানের ঘোষণা, কৃষক পাবে শস্য বীমা সহ সকল পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট সরকারি কার্ড ইস্যু করে জীবন মান উন্নয়নে কাজ করা হবে। চাঁদপুর হাইমচর এলাকায় প্রতিটি মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। চাঁদপুর হাইমচরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ প্রতিটি রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে এবং যানজট নিরসনে চাঁদপুর থেকে বের হওয়া পর্যন্ত পূর্বমুখী কয়েকটি নতুন রাস্তা নির্মাণ সহ প্রাচীন পিচলিঘাটে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হবে। মেঘনা পশ্চিম পারে রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ইউনিয়নকে মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী শাসন করা সহ স্থায়ী বন্দোবস্ত করা হবে। চাঁদপুর 3 আসনে নতুন স্টেডিয়াম স্থাপন সহ প্রতিটি স্কুলে নিয়মিত খেলাধুলা ও আন্তঃপ্রতিযোগিতার ব্যবস্থা করে এবং সাংস্কৃতিক অঙ্গনের সুপ্ত প্রতিভা বিকাশের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতানুগতিক শিক্ষার পরিবর্তনে গণমুখী কারিগরি শিক্ষা প্রসারে ঘটিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে। চাঁদপুর সদর হাসপাতাল, হাইমচর হাসপাতাল পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ সহ প্রতিটি ইউনিটের কমিউনিটি ক্লিনিকগুলি নিয়মিত ডিউটি ডাক্তারের মাধ্যমে জরুরি সেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের অঙ্গীকার, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত হবে আগামী বাংলাদেশ। এর বাইরেও আমরা অনেকগুলা জিনিস আমাদের চিন্তা করেছি, যেমন আমাদের অত্যন্ত পুরাতন একটি রাস্তা
চাঁদপুর এবং কুমিল্লা, ঐতিহ্যবাহী কুমিল্লার সাথে ঐতিহ্যবাহী চাঁদপুরের একটা সম্পর্ক আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছে। আমরা গত 15 বছরে প্লাস এই 13 বছরে আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন এই রাস্তায় দেখিনি। আমরা এই রাস্তাটা যদি আপনাদের দোয়ার বরকতে চাঁদপুর জনগণের ভোটে আমি নির্বাচিত হই এবং আমাদের হাজীগঞ্জ শাহ রাস্তাতে যদি মমিন সাহেব নির্বাচিত হয়, আমরা যৌথভাবে এই রাস্তাটা 4 লেন করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের বড় স্টেশন থেকে একেবারে আনন্দবাজার হয়ে আমাদের ঝুলন্ত যে ব্রিজটা নতুন থেকে পাশ হয়েছে, সেই রাস্তা পর্যন্ত আমরা একটা রিভার ড্রাইভ এই দিকেও আমরা করার চিন্তা ভাবনা করে রেখেছি। যদি সুযোগ সুবিধা আল্লাহ দেয় তাহলে আমরা অবশ্যই এই ব্রিজটা তৈরি করব। তাতে করে একদিকে যেমন আনন্দবাজারের ভাঙাটা বন্ধ হবে পার্মানেন্টলি, আর সাথে সাথে চাঁদপুরের কিছুটা হলো জাম কমবে।